একদিন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম, যখন ভিডিওর টপিক শেষ হয়ে যাবে তখন কি করব, তখন কি নিয়ে ভিডিও বানাবো, ইউটিউবের সম্পর্কে আর কতদিন বা আপনাদেরকে জানাবো। মানেন আর না মানেন, ইউটিউবের টপিক একটা সময় শেষ হয়ে যাবে, ভিডিও আসতে থাকবে, পুরোনোগুলোই বারবার রিপিট হয়ে আসবে, কিছু জিনিস নতুন অ্যাড হবে কিন্তু টপিক সেই আগেরগুলোই থাকবে। তাই চিন্তা করলাম কোন ধরনের কন্টেন্ট বানালে টপিক কখনো শেষ হবে না। সেই চিন্তা থেকে আজকের এই ভিডিওটি বানানো। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে যাচ্ছি এমন কিছু কন্টেন্ট আইডিয়া, যতদিন ইউটিউব আছে ততদিন কন্টেন্ট নতুন নতুন আসতেই থাকবে, কন্টেন্ট নিয়ে কখনো ভাবতেই হবে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাইসেলফ জাহিদ হাসান, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। সর্বপ্রথম আমি আপনাদেরকে যেই কন্টেন্টের কথা বলবো, সেই কন্টেন্ট কখনোই শেষ হবে না। ইউটিউব যতদিন আছে সেই কন্টেন্ট ততদিন থাকবে। ট্রেন্ডিং কন্টেন্ট, ইউটিউবে প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও ট্রেন্ডিংয়ে থাকে, কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়। আপনি যদি ট্রেন্ডিং কন্টেন্টগুলো নিয়ে ভিডিও বানান তাহলে আপনার টপিক কখনো শেষ হবে না। বন্ধুরা, আজকে ধরেন এই গানটা ট্রেন্ডিংয়ে আছে, এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে আছে, এটা ভাইরাল হচ্ছে, আপনি এই ধরনের ভিডিও বানান। আর ট্রেন্ডিং কন্টেন্টে কিন্তু পরিমাণের ভিউজ এবং সাবস্ক্রাইবার পাওয়া যায়। বন্ধুরা, ভিউজ যত হবে ইনকামও তো ততই হবে। ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার কন্টেন্টের অভাব হবে না। ফেসবুকে যেটা ভাইরাল, ইউটিউবে যেটা ভাইরাল, সেই বিষয় নিয়ে আপনি ভিডিও বানাবেন। যেটা হচ্ছে, যেটা ট্রেন্ডিংয়ে আছে, যেটা মানুষ দেখতেছে, ওইটা নিয়ে আপনি ভিডিও বানান। আপনার কন্টেন্ট কখনো শেষ হবার নয়। সেকেন্ড, যে কন্টেন্ট নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন তা হলো স্পোর্টস। বন্ধুরা, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ খেলা দেখতে খুবই ভালোবাসে। ফুটবল, ক্রিকেট এদেশের মানুষের জান ও প্রাণ। আপনি যদি এইসব খেলাধুলার বিষয়ে ভিডিও বানান তাহলে আপনার কন্টেন্ট কখনো শেষ হবার নয়। আপনার যদি কোনো ক্রিকেট চ্যানেল থাকে, ধরেন আপনি ক্রিকেট বিষয়ের উপর ভিডিও বানান, কোন প্লেয়ার কত রান করেছে, কোন প্লেয়ার কত রেকর্ড করেছে, ক্রিকেটে আগে কি চলতো, এখন কি হয়েছে, কি পরিবর্তন আসছে, কার রেকর্ড কত, ভিউজ পরিমাণে কন্টেন্ট পেয়ে যাবেন, হিউজ পরিমাণে টপিক পেয়ে যাবেন। ফুটবল এবং ক্রিকেট বাঙালিদের জান ও প্রাণ। আপনি যদি এই বিষয়ের উপর ভিডিও বানান আপনার কন্টেন্ট কিন্তু কখনো শেষ হবে না। এমনকি এই সব কন্টেন্টে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ হয়, কারণ মানুষ খেলা দেখতে ভালোবাসে। ভিউজ তো অবশ্যই আসবে, আর যত ভিউজ আসবে আপনার ইনকামও তত বেশি হবে। তো আপনারা যদি এই খেলাধুলার বিষয়ের উপর ভিডিও বানান তাহলে আপনাদের কন্টেন্ট কখনো শেষ হবার নয়। থার্ড নাম্বারে যে ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন তা হলো ব্লগিং। বাংলাদেশের টপ 10 ইউটিউব চ্যানেলের মধ্যে 3টা ব্লগ চ্যানেল। তো বুঝতেই পারতেছেন, বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ ব্লগ দেখতে খুবই ভালোবাসে। বাংলাদেশের মধ্যে RS ফাইন চৌধুরী, তৈদ আফ্রিদি, ফ্রি মোশন, এদের ভিডিও কিন্তু মানুষ খুব দেখে। আপনিও যদি একটি ব্লগ চ্যানেল খোলেন, আপনার লাইফে কি হচ্ছে, কোথায় যাচ্ছেন, জাস্ট ওইগুলো প্রতিদিন শ্যুট করবেন অ্যান্ড ইউটিউবে আপলোড করবেন। ইউটিউবকে কিন্তু আপনি মেমোরি হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার লাইফের প্রতিটা বেস্ট মোমেন্টগুলো ইউটিউবে বন্দি করে রাখেন মেমোরি হিসেবে। তো বন্ধুরা, ব্লগ করলে কিন্তু আপনার কন্টেন্টের অভাব হবে না। আর ব্লগ বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণ দেখে, ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না। এই ধরনের ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও বানালে কন্টেন্ট কখনো শেষ হবার নয়, টপিক কখনো শেষ হবার নয়। 4 নাম্বার যে ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন তা হলো নিউজ চ্যানেল। নিউজ নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন, সেটা দেশের হোক, বিদেশের হোক, শহরের হোক, গ্রামের হোক বা এলাকার হোক। প্রতিনিয়ত আমাদের চারপাশে কিছু না কিছু ঘটছে, কিছু না কিছু হচ্ছে। ধরেন আমি কোথাও যাচ্ছি, কিছু করছি, এটি একটা নিউজ। এই ধরনের নিউজ নিয়ে কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন, দেশের হোক, বিদেশের হোক। নিউজ নিয়ে ভিডিও বানালে যেহেতু নিউজ প্রতিদিন হয়, আর আপনার কন্টেন্টের কিন্তু অভাব হবে না। নিউজ হবে, আপনি চ্যানেলে আপলোড করবেন, নিউজ হবে, সেটাকে ভিডিও করে আপলোড করবেন। তো এই ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও বানালে কন্টেন্ট কখনো শেষ হবার নয়। দেন লাস্টে যে ক্যাটাগরি কথা বলবো তা হলো পডকাস্ট। বন্ধুরা, আমাদের দেশে কিন্তু এখনো এটা ওইভাবে চালু হয় নাই। ইন্ডিয়াতে হিউজ পরিমাণভাবে চালু হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে এটা এখনো চালু হয় নাই। আর যে কিবরা যেই ধরনের ভিডিও করে তাকে পডকাস্ট বলে। আপনি কি করবেন, আপনি বিভিন্ন সাকসেসফুল মানুষের জীবন কাহিনী আপনি তুলে ধরবেন আপনার চ্যানেলে, তাদেরকে ইনভাইট করবেন, তাদের মুখ থেকে তাদের সাকসেস হওয়ার অর্জনের কথা আপনি জানবেন, এগুলোকে ভিডিও করে ইউটিউবে আপলোড করবেন। বন্ধুরা, আমাদের দেশে এখনো এইভাবে চালু হয় নাই, তবে এই বছরের মধ্যে পডকাস্ট খুব ভালোভাবে চালু হবে আমাদের দেশে। এবং পডকাস্ট নিয়ে যদি আপনি ভিডিও বানান আপনার কন্টেন্ট কখনো শেষ হবার নয়। যেহেতু প্রতিদিন নতুন মানুষ আসবে, এক একজনের এক এক ঘটনা, এক একজনের সাকসেস হওয়ার পিছনে এক একটা রহস্য আছে। তো আপনি কি করবেন, তাদেরকে আপনার চ্যানেলে ইনভাইট করবেন এবং ভিডিও বানিয়ে আপলোড করবেন। আজকে আমি যত ক্যাটাগরির কথা বললাম, এদের মধ্যে আপনি যদি ভিডিও বানান তাহলে আপনার কন্টেন্ট কখনো শেষ হবার নয়। বন্ধুরা, এইখানে হয়তো আমি অনেক ক্যাটাগরি মিস করে গেছি, যে এটা মিস করছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সটে তা নিয়ে ভিডিও বানাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং ইউটিউব সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি জাহিদ হাসান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।